আমি এখানে 2-3টে কালার দিয়ে কেকটা বানাবো, তাই পুরো ক্রিমটাতে আমি কালার মেশাচ্ছি না, একটু একটু করে বাটিতে ক্রিম নিয়ে তারপর কালারের এসেন্স মিলিয়ে কেকটার উপরে দিচ্ছি। আমি ভ্যানিলা কেক বানাচ্ছি, তার জন্যই ইয়েলো কালারটার মধ্যে একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে তারপর কেকের মধ্যে দিচ্ছি। বাকি যে কালারগুলো আছে সেগুলোর মধ্যে আমি কোনো এসেন্স দিইনি, শুধু কালার দিয়ে ক্রিমটা রেডি করে নিচ্ছি। আপনাদেরকে পরে দেখাচ্ছি সেগুলো। ছোট কেকটা যেভাবে রেডি করতে দেখলেন, বড় কেকটাও সেভাবেই রেডি করেছি। তার উপর থেকে ছোট কেকটা আমি চাপিয়ে দিয়েছি। সাদা ক্রিমটার মধ্যে একটুখানি কালার মিশিয়ে এই যে পিঙ্ক কালারের হুইপিং ক্রিমটা আমি রেডি করলাম। আর একটা পাইপিং ব্যাগের মধ্যে এই ক্রিমটা ভরে নোজলের সাহায্যে এই ডিজাইনগুলো আমি করে নিচ্ছি। আপনাদের যে কালার পছন্দ সেই কালারটা হুইপিং ক্রিমের মধ্যে দিয়ে এইভাবে পাইপিং ব্যাগে ভরে পছন্দ মতো নোজল দিয়ে আপনারা এইভাবে ডিজাইনগুলো করে নিতে পারবেন। ভিডিওটা পুরো আমি করতে পারিনি, বললাম না অনেকটা রাত হয়ে গেছিলো, বাচ্চাগুলোও জেগেছিলো, সেই জন্য ভিডিওটা ঠিকঠাক মতো করা হয়নি। কেকের ক্রিমটা আর পাউডারটা এখনও 25%-এর মতো বেঁচে রয়েছে। আমি সেইগুলো থেকে একটা ছোট্ট কেক বানাবো, মোটামুটি হাফ কেজির কেক সেটাতে হয়ে যাবে। সেদিন পুরো ভিডিওটা শ্যুট করব আর আপনাদের সামনে রাখবো। এই কেকটা আমি লখনৌতে বানাতে শিখেছি। তখন লখনৌতে একটা কোর্স চলছিল কেক বানানোর, কিন্তু আমি সেখানে যেতে পারিনি, রনির ছোট ছিল তাই যাওয়া হয়নি। পাশের একটা দিদি শিখে এসেছিল, তার কাছ থেকে দেখা, তারপর থেকে আমার কেক বানানো স্টার্ট হয়ে যায়। তারপর যখন 2-1টা কেক বানাই তখন বেশটা খুব ভালো বানাতে পারছিলাম, কিন্তু ক্রিমিংটা যখন করছিলাম তখন ক্রিমটা না গলে যাচ্ছিল। তারপর আস্তে আস্তে বানাতে বানাতে এখন পুরোটাই শিখে গেছি যে কিভাবে ক্রিমটা বানাতে হয়। এখন আর ক্রিমটা একেবারেই গলে না। কেকটা সাজাবার জন্য আমি কাগজের প্রজাপতি এনে রেখেছিলাম, সেগুলো দিয়ে সাজিয়ে নিলাম। আর টুটি ফুটি আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়েও সাজিয়ে নিচ্ছি। আমি যেভাবে কেকটা বানিয়েছি পুরোটাই আপনাদের সামনে রাখলাম। দেখে কারো যদি হেল্প হয়ে যায় কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।